এবার সামনে এলো তিনবার 2026 বিশ্বকাপ ফাইনাল দেখা আর্জেন্টাইন বিশ্লেষকদের বিস্ফোরক ও অবাক করা তথ্য। 2026 বিশ্বকাপ ফাইনালের বুক ভাঙা হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ষড়যন্ত্র তত্ত্বের উত্তাপ তুঙ্গে, ঠিক তখনই বোমা ফাটালেন আর্জেন্টিনা দলের মূল মাস্টার মাইন্ডের একজন। ভিডিও বিশ্লেষক মাতিয়াস মান্না ফাইনাল ম্যাচটি টানা 3 বার নিখুঁতভাবে বিশ্লেষণ করে অফিসিয়াল রিপোর্টে জমা দিয়েছেন তিনি। কিন্তু কি বেরিয়ে এলো তার এই ভিডিও অ্যানালাইসিসে? কেন তিনি ম্যাচটির অতিরিক্ত সময় দেখতে অস্বীকার করলেন? আর ইন্টারনেট জুড়ে ঘুরে বেড়ানো ষড়যন্ত্রের খবর নিয়ে ঠিক কি বিস্ফোরক সত্য প্রকাশ করলেন এই আর্জেন্টাইন বিশেষজ্ঞ? স্কেলোনি ও আয়ালার পর মান্নার এই স্বীকারোক্তি কেন ফুটবল বিশ্বে সৃষ্টি করেছে এক তোলপাড়? সব রহস্যের জট খুলতে ভিডিওটি এখনই শেষ পর্যন্ত দেখুন। 2026 বিশ্বকাপে স্পেনের কাছে হারের ক্ষত এখনো তাজা। এই ফাইনাল ম্যাচটির চুলচেরা বিশ্লেষণ করতে পুরো ম্যাচটি বারবার দেখেছেন আর্জেন্টিনার জাতীয় দলকে কোচিং স্টাফের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ও ভিডিও বিশ্লেষক মাতিয়াস মান্না। উরবানা প্লের জনপ্রিয় অনুষ্ঠানের রিটার্ন অ্যান্ড আ হাফকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মান্না তার এই অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি বলেন, ফাইনালটা আমি আরও 2-3 বার দেখেছি। 2022 সালেও আমরা সঙ্গে একই ঘটনা ঘটেছিল। ওই ফাইনালের অতিরিক্ত সময়টুকু দেখিনি, এবারও দেখিনি। সেখানে অনেক কিছু ঘটে গিয়েছিল। অতিরিক্ত সময়টা অনেক বেশি আবেগের, সেখানে খুব বেশি কৌশলগত বিষয় থাকে না। আমি মূলত কৌশলগত বিষয় নিয়েই কাজ করে থাকি। স্পেন অনেক বেশি ভালো ছিল। পেশাদার এই বিশেষজ্ঞ নির্দ্বিধায় স্বীকার করেছেন যে পুরো 90 মিনিটের কৌশলগত লড়াইয়ে স্প্যানিশ দল আর্জেন্টাইনদের চেয়ে অনেক বেশি শ্রেয় ছিল। ফাইনালে হারলেও আর্জেন্টিনা ফুটবলের ডিএনএ বা নিজস্ব ধরনী এক মুহূর্তের জন্য গর্ববোধ করা থামাননি মান্না। তিনি জোর দিয়ে বলেন, হার জিত ফুটবলেরই অংশ, কিন্তু আর্জেন্টিনা যেভাবে নিজেদের পরিচয় ধরে রেখেছিল তা অনন্য। মান্নার ভাষ্যমতে, ছোট থেকে ছোট পাস খেলে একই সঙ্গে আক্রমণ সাজানোর যে আর্জেন্টাইন স্টাইল, তা কেবল এই দলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বয়সভিত্তিক দলগুলোতেও একইভাবে ছড়িয়ে পড়েছে। আগামী অন্তত 15 বছর আর্জেন্টিনায় নিজস্ব শৈল্পিক ফুটবল বজায় রাখবে বলেই তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে পুরো বিশ্বকাপ অভিযানে দলের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অ্যানালিস্ট। তিনি জানান, লিওনেল স্কেলোনির নেতৃত্বে থাকা পুরো কোচিং স্টাফ দিনের পর দিন যে কঠোর পরিশ্রম করেছেন এবং খেলোয়াড়রা যেভাবে এক সুতোয় গেঁথে এক পরিবার হয়ে উঠেছেন, তার জন্য তারা সবাই গর্বিত। ফাইনালে হারের পর থেকে ইন্টারনেটের রেফারিং বা অনন্য বিষয় নিয়ে নানা ধরনের কাল্পনিক ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো হচ্ছিল। তবে একজন দায়িত্বশীল বিশ্লেষক হিসাবে সোজা সাপটা ভাষায় এসব ভুয়া দাবি উড়িয়ে দিয়েছেন মাতিয়াস মান্না। তিনি সাফ জানিয়ে দেন, সোশ্যাল মিডিয়ায় কোনো ঘটনা ঘটলেই মানুষ তার পেছনে ষড়যন্ত্রের গলি খোঁজা শুরু করে, কিন্তু বাস্তব সত্য হলো মাঠে যা ঘটেছে তা স্বচ্ছতই ঘটেছে। যিনি ভালো খেলেছেন তাকে অভিনন্দন জানিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই আসল খেলোয়াড়ি মানসিকতা। উল্লেখ্য, এর আগেও কোচ লিওনেল স্কেলোনি এবং সহকারী কোচ রবার্তো আয়ালা একইভাবে স্পেনের জয়কে মর্যাদা দিয়ে সব ধরনের ষড়যন্ত্রের কথা নাকচ করে দিয়েছিলেন। মান্নার এই মন্তব্য প্রমাণ করলো, আর্জেন্টিনা ক্যাম্প হারকে অজুহাত দিয়ে ঢাকতে চায় না, বরং বাস্তবতা মেনে নিয়ে ভবিষ্যতে আরো শক্তিশালী হয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছে। কোনো বাহানা নয়, প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে নিজেদের ভুল শুধরে নেওয়ার এই মানসিকতাই বলে দেয় আর্জেন্টিনা দল কেন এত মহান। বন্ধুরা, ভিডিও বিশ্লেষক মাতিয়াস মান্নার এই নিরপেক্ষতা বক্তব্য নিয়ে আপনার মতামত কি? আপনার কি মনে হয় স্পেনের বিপক্ষে ফাইনাল হারের পেছনে কোনো ভুল কৌশল ছিল, নাকি স্পেন সত্যি সেদিন সেরা দল হিসাবে জিতেছে? কমেন্ট বক্সে জানান আপনার বিশ্লেষণ। আমাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এবং ভাঙা হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ষড়যন্ত্র তত্ত্বের উত্তাপ তুঙ্গে, ঠিক তখনই বোমা ফাটালেন আর্জেন্টিনা দলের মূল মাস্টার মাইন্ডের একজন। ভিডিও বিশ্লেষক মাতিয়াস মান্না ফাইনাল ম্যাচটি টানা 3 বার নিখুঁতভাবে বিশ্লেষণ করে অফিসিয়াল রিপোর্টে জমা দিয়েছেন তিনি। কিন্তু কি বেরিয়ে এলো তার এই ভিডিও অ্যানালাইসিসে? কেন তিনি ম্যাচটির অতিরিক্ত সময় দেখতে অস্বীকার করলেন? আর ইন্টারনেট জুড়ে ঘুরে বেড়ানো ষড়যন্ত্রের খবর নিয়ে ঠিক কি বিস্ফোরক সত্য প্রকাশ করলেন এই আর্জেন্টাইন বিশেষজ্ঞ? স্কেলোনি ও আয়ালার পর মান্নার এই স্বীকারোক্তি কেন ফুটবল বিশ্বে সৃষ্টি করেছে এক তোলপাড়? সব রহস্যের জট খুলতে ভিডিওটি এখনই শেষ পর্যন্ত দেখুন। 2026 বিশ্বকাপে স্পেনের কাছে হারের ক্ষত এখনো তাজা। এই ফাইনাল ম্যাচটির চুলচেরা বিশ্লেষণ করতে পুরো ম্যাচটি বারবার দেখেছেন আর্জেন্টিনার জাতীয় দলকে কোচিং স্টাফের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ও ভিডিও বিশ্লেষক মাতিয়াস মান্না। উরবানা প্লের জনপ্রিয় অনুষ্ঠানের রিটার্ন অ্যান্ড আ হাফকে
দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মান্না তার এই অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি বলেন, ফাইনালটা আমি আরও 2-3 বার দেখেছি। 2022 সালেও আমরা সঙ্গে একই ঘটনা ঘটেছিল। ওই ফাইনালে অতিরিক্ত সময়টুকু দেখিনি, এবারও দেখিনি। সেখানে অনেক কিছু ঘটে গিয়েছিল। অতিরিক্ত সময়টা অনেক বেশি আবেগের, সেখানে খুব বেশি কৌশলগত বিষয় থাকে না। আমি মূলত কৌশলগত বিষয় নিয়েই কাজ করে থাকি। স্পেন অনেক বেশি ভালো ছিল। পেশাদার এই বিশেষজ্ঞ নির্দ্বিধায় স্বীকার করেছেন যে পুরো 90 মিনিটের কৌশলগত লড়াইয়ে স্প্যানিশ দল আর্জেন্টাইনদের চেয়ে অনেক বেশি শ্রেয় ছিল। ফাইনালে হারলেও আর্জেন্টিনা ফুটবলের ডিএনএ বা নিজস্ব ধরনই এক মুহূর্তের জন্য গর্ববোধ করা থামাননি মান্না। তিনি জোর দিয়ে বলেন, হার জিত ফুটবলেরই অংশ, কিন্তু আর্জেন্টিনা যেভাবে নিজেদের পরিচয় ধরে রেখেছিল তা অনন্য। মান্নার ভাষ্যমতে, ছোট থেকে ছোট পাস খেলে একই সঙ্গে আক্রমণ সাজানোর যে আর্জেন্টাইন স্টাইল, তা কেবল এই দলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বয়সভিত্তিক দলগুলোতে একইভাবে ছড়িয়ে পড়েছে। আগামী অন্তত 15 বছর আর্জেন্টিনায় নিজস্ব শৈল্পিক ফুটবল বজায় রাখবে বলেই তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে পুরো বিশ্বকাপ অভিযানে দলের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অ্যানালিস্ট। তিনি জানান, লিওনেল স্কেলোনির নেতৃত্বে থাকা পুরো কোচিং স্টাফ দিনের পর দিন যে কঠোর পরিশ্রম করেছেন এবং খেলোয়াড়রা যেভাবে এক সুতোয় গেঁথে এক পরিবার হয়ে উঠেছেন, তার জন্য তারা সবাই গর্বিত। ফাইনালে হারের পর থেকে ইন্টারনেটের রেফারিং বা অনন্য বিষয় নিয়ে নানা ধরনের কাল্পনিক ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো হচ্ছিল। তবে একজন দায়িত্বশীল বিশ্লেষক হিসাবে সোজা সাপটা ভাষায় এসব ভুয়া দাবি উড়িয়ে দিয়েছেন মাতিয়াস মান্না। তিনি সাফ জানিয়ে দেন, সোশ্যাল মিডিয়ায় কোনো ঘটনা ঘটলেই মানুষ তার পেছনে ষড়যন্ত্রের গলি খোঁজা শুরু করে, কিন্তু বাস্তব সত্য হলো মাঠে যা ঘটেছে তা স্বচ্ছতই ঘটেছে। যিনি ভালো খেলেছেন তাকে অভিনন্দন জানিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই আসল খেলোয়াড়ি মানসিকতা। উল্লেখ্য, এর আগেও কোচ লিওনেল স্কেলোনি এবং সহকারী কোচ রবার্তো আয়ালা একইভাবে স্পেনের জয়কে মর্যাদা দিয়ে সব ধরনের ষড়যন্ত্রের কথা নাকচ করে দিয়েছিলেন। মান্নার এই মন্তব্য প্রমাণ করলো, আর্জেন্টিনা ক্যাম্প হারকে অজুহাত দিয়ে ঢাকতে চায় না, বরং বাস্তবতা মেনে নিয়ে ভবিষ্যতে আরো শক্তিশালী হয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছে। কোনো বাহানা নয়, প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে নিজেদের ভুল শুধরে নেওয়ার এই মানসিকতাই বলে দেয় আর্জেন্টিনা দল কেন এত মহান। বন্ধুরা, ভিডিও বিশ্লেষক মাতিয়াস মান্নার এই নিরপেক্ষতা বক্তব্য নিয়ে আপনার মতামত কি? আপনার কি মনে হয় স্পেনের বিপক্ষে ফাইনাল হারের পেছনে কোনো ভুল কৌশল ছিল, নাকি স্পেন সত্যি সেদিন সেরা দল হিসাবে জিতেছে? কমেন্ট বক্সে জানান আপনার বিশ্লেষণ। আমাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আর্জেন্টিনার সব ফুটবল নিউজ ও ইনসাইড স্টোরি সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।